আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভয়াবহ সহিংসতা, ভারতের মণিপুরের জিরিবামের জরুরি অবস্থা জারি। এবার ইসরায়েল রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মণিপুর পুলিশ মহাপরিচালকের পদত্যাগ দাবি। এদিকে পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১ জন। সর্বশেষ জানিয়ে দেব ভারতের লখনৌতে তিনতলা ভবন ধসে নিহত ৮ জন, আহত ২৮ জন। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভয়াবহ সহিংসতা, মণিপুরের জিরিবামে জরুরি অবস্থা জারি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিশুপুর জেলার নতুন করে সহিংসতা শুরু হয়েছে। ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভয়াবহ এই সহিংসতার পর শনিবার ৭ সেপ্টেম্বর এই জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, জরুরি অবস্থা চলাকালীন একসঙ্গে ৫ জন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবে না এবং সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবে না। এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। মণিপুরে নতুন করে শুরু হওয়া সহিংসতায় অন্তত ৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। যেসব অস্ত্র বহন করা যাবে না তার মধ্যে রয়েছে পিস্তল, তলোয়ার, লাঠি, পাথর এবং যে কোনো ধারালো অস্ত্র। এমনকি বিয়ে অনুষ্ঠান ও মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের ক্ষেত্রেও বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের এসপির কাছ থেকে অনুমতি নিতে হবে। সরকারি অনুমতি ছাড়া এ ধরনের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, শনিবার মণিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিদ্রোহের বন্দুকযুদ্ধের ৪ জন নিহত হয়েছেন। ওই ৪ জনই সশস্ত্র ছিলেন। মণিপুর পুলিশ বলছে, গুলি চালিয়ে যাকে হত্যা করা হয়েছে তিনি জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের বিচ্ছিন্ন এলাকায় একা বসবাস করতেন। বিদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায় এবং ঘুমন্ত অবস্থায় তাকে গুলি চালিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের পর মণিপুরের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। জেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গোলাগুলির এই ঘটনায় অন্তত ৪ জনের প্রাণহানি ঘটে। নিহতদের প্রত্যেকেই বিচ্ছিন্নবাদী একটি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার মণিপুরে বিচ্ছিন্নবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, বিশুপুর জেলায় রকেট হামলায় ৭২ বছর বয়সী ব্যক্তি এক নিহত ও অন্য ৫ জন আহত হয়েছেন। এর ফলে সহিংসতায় বিধ্বস্ত মণিপুরের রাজধানী ইম্ফল উপত্যকায় উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে। ইসরায়েলের রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ৮ সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গভীর রাতে ইসরায়েলের কিরাত সমুরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। এতে শহরের অভ্যন্তরে ২টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের এক মুখপাত্র জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শহরটি থেকে বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, একটি রকেট ভবনে সরাসরি আঘাত হেনেছে। এছাড়া অপর একটি ফুটপাতে পড়েছে। এতে ভবন, সম্পত্তি, অবকাঠামো এবং পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন, ক্ষয়ক্ষতির নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাতের অন্ধকারের কারণে অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হামলায় লেবাননের ৩ জরুরি পরিষেবার কর্মী নিহত হয় প্রতিশোধে এই হামলা চালিয়েছে তারা। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার পাল্টা হামলায় এখন পর্যন্ত লেবাননের ৫৪২ জনের বেশি মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগ হিজবুল্লাহর সদস্য। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ২২ সেনা ও ২৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। সর্বশেষ গোলান মালভূমিতে হামলায় ১১ জন নিহত হয়েছিলেন। ভারতের মণিপুর পুলিশ মহাপরিচালকের পদত্যাগ দাবি। মণিপুরের চলমান সংকট ও বেসামরিক নাগরিকের জীবন এবং সম্পত্তির সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সেখানকার পুলিশ মহাপরিচালক রাজীব সিংয়ের পদত্যাগ দাবি করছে স্পল ভিত্তিক গোষ্ঠী দ্য কোঅর্ডিনেটিং কমিটি অব মণিপুর ইন্টিগ্রিটি। শনিবার ৭ সেপ্টেম্বর তার পদত্যাগের দাবি করে সংগঠনটি। খবর দ্য হিন্দুর। সিওএমআই এক বিবৃতিতে জানায়, স্পল উপত্যকায় মেইতি এবং পার্শ্ববর্তী
পাহাড়ের কুকি জোসের মধ্যে জাতিগত সংঘর্ষের ফলে অদ্ভুত পরিস্থিতিতে ডিজিপি রাজীব সিং বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে মণিপুর ইন্টিগ্রিটির সমন্বয়কারী কমিটি গুরুতর পরিস্থিতিতে নিষ্ক্রিয়তার উল্লেখ করে নিরাপত্তা উপদেষ্টা এবং পুলিশের মহাপরিচালক ডিজিপি এর পদত্যাগের আহ্বান জানিয়েছে। এক চিঠিতে সিওসিওএমআই চলমান সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গোষ্ঠীটি উল্লেখ করেছে মণিপুরের অধিকৃত পার্বত্য অঞ্চলে অভিবাসী সশস্ত্র চেন কুকি মাদক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পরিচালিত আক্রমণ, ড্রোন বোমা হামলা এবং বিমান হামলা ওই অঞ্চলের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। গ্রুপটি ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, শনিবার 7 সেপ্টেম্বর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিরাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত 5 জন নিহত হয়েছেন। বিদ্রোহী কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শনিবারের সহিংসতায় 5 জন নিহত হওয়ার পর মণিপুরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি সামরিক হেলিকপ্টার টহল ও আকাশ সীমাঙ্ক পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে এবং একটি অভিযানও চলছে। এর আগে শুক্রবার 6 সেপ্টেম্বর বিশুপুর জেলায় রকেট হামলায় 1 জন নিহত আর 5 জন আহত হয়েছেন। পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে 341 জন। গত 1 জুলাই থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় মোট 341 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 613 জন। খবর ভয়েস অব আমেরিকার। গত বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ভারী বৃষ্টিপাতে সারা দেশে 26,732টি বাড়ি, 40টি সেতু ও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে 123 জন প্রাণ হারিয়েছে এবং 317 জন আহত হয়েছে। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে 99 জন এবং 134 জন আহত হয়েছেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভব হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভারতের লখনৌতে 3তলা ভবন ধসে নিহত 8 জন, আহত 28 জন। ভারতের লখনৌতে 3তলা ভবন ধসে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। শনিবার 7 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির বিপর্যয় মোকাবিলায় বাহিনী এসডিআরএফ অভিযানের সময় রাজ কিশোর 27, রুদ্র যাদব 24 এবং জগরূপ সিং 35 বছর এর মরদেহ উদ্ধার করেছে। এদিকে ভবন ধসে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার লখনৌর ট্রান্সপোর্ট নগরে একটি 3তলা ভবন ধসে পড়ে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা রয়েছে কিনা সেটি অনুসন্ধান চলছে তল্লাশি। পুলিশ জানায়, ভবনটি 4 বছর আগে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি সংস্কার কাজ চলছিল ভবনটিতে। দুর্ঘটনায় হতাহতের বেশিরভাগ শ্রমিক।